দীর্ঘ ১৫ মাসের ইসরায়েলি বর্বরতার পর অবশেষে গাজায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। এতে করে নিজ বাসভূমে ফিরতে শুরু করেছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। কেউ পায়ে হেঁটে, কেউ ট্রাকে করে নিজেদের তাঁবু, পোশাক এবং ব্যক্তিগত জিনিসপত্র বহন করে ফিরছে মাতৃভূমির পথে। আমি খুব খুশি। আমি আবার আমার মাতৃভূমি গাজায় ফিরে যেতে চাই এবং গাজার মাটি চুম্বন করতে চাই। আমি গাজা এবং আমার প্রিয়জনদের জন্য আকুল হয়ে আছি। যে সকল ভাই বোন শহীদ হয়েছেন তাদের জন্য আমি ব্যথিত। পরিশেষে এটাই বলবো, আমি খুবই খুশি। এই আনন্দ ঈদের আনন্দের চেয়েও সুন্দর। আমি রাফায় যাচ্ছি, এটাই সবচেয়ে সুখের মুহূর্ত। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও কারিগরি জটিলতায় হামাস ৩ জিম্মির নাম প্রকাশে দেরি করায় প্রায় ৩ ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় রোববার বেলা 11:15টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন তাদের হাতে বন্দী থাকা ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, যাদের মধ্যে ৩ জনকে রোববার মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে এবং দেশে ফেরত পাঠাবে। এই চুক্তিতে ৩টি ধাপ অন্তর্ভুক্ত রয়েছে, যার প্রথম ৬ সপ্তাহের অংশে ৩৩ জন জিম্মি এবং শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও মানবিক সাহায্যের জন্য প্রতিদিন প্রায় ৬০০ ট্রাক গাজায় প্রবেশ করবে। ধীরে ধীরে ইসরায়েলি প্রত্যাহার শুরু হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন করা হবে। ইমতিয়াজ আহমেদ, RTV।